আমার নবী জিন্দা। আল-আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইসাল্লুনা। আমার নবী বলেন সমস্ত নবীগণ কবরে জিন্দা, কবরে জিন্দা, কবরে জিন্দা। শুধু জিন্দা নয়, সমস্ত নবীগণ কবরে নামাজ পড়তেছেন, নামাজ পড়তেছেন। শুধু নামাজ পড়ে না, সমস্ত নবীগণ কবরে রিজিক পাচ্ছেন জান্নাত থেকে। শুধু রিজিক পাচ্ছে না, সমস্ত নবীগণ কবর থেকে মক্কায় গিয়ে, মদিনায় গিয়ে কিয়ামত পর্যন্ত হজ করতে থাকবে। আমাদের নবী রওজা পাকে চিনলাম না, না, এখনো আজকেও এই মুহূর্তে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে রওজা পাকে আমার নবী ইমাম হযরত আবু বকর ওমর নবীর পিছে এখনো কবর নামাজ পড়তেছে। বলে এই বিশ্বাস আমাদের হয় কি হয় না? কার কার হয় একটু ডান হাত তুলে আল্লাহকে দেখাই দেন। বলেন নবী কি মরা না জিন্দা? নবী এখনো নামাজ পড়ে কি পড়ে না? এটা সুন্নিদের আকীদা, ঠিক কিনা? অনেক ওয়াহাবীরা মুসিবতে আছে, কয় সুফিয়ান সাহেব বুড়ো হয় না। বাবারা ভিডিও করো, কুটিবার ভিডিও করবা, জবান বন্ধ রাখো। যে নবী জিন্দা। আমাদের যিনি ওলি, আমরা যাকে মানি, আমরা যাকে বিশ্বাস করি, তিনি মায়ের দিক বাবার দিক আওলাদ রাসূল। তার নাম আউলিয়া কেরামের সরদার গাউসুস সাকালাইন পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি। আব্দুল কাদের জিলানী বলেন, আমি আব্দুল কাদের একদিন মক্কা শরীফ গেলাম। মক্কা শরীফ থেকে সরাসরি আমি নবীজির কদম মোবারকে গেলাম। নবীর কদম মোবারক, নবীর থুতু মোবারক, নবীর জুতা মোবারক, নবীর সবকিছু মোবারক। আমার নবীর কদম মোবারকে আমি আব্দুল কাদের জিলানী গেলাম। গিয়ে নবীজির রওজা মোবারকের দিকে তাকালাম। আবার গিয়ে নবীজির কদম মোবারকের দিকে তাকিয়ে দেখতেছি আমার মদিনার নবীকে রওজা পাকে দেখা যাচ্ছে। আব্দুল কাদের জিলানী কিছুক্ষণের মধ্যে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী, আমি আপনাকে দেখতেছি, কিন্তু আপনি দয়া করে আপনার কদম মোবারক আমার জবান মোবারকের কাছে দেন, আমি একটু আপনার কদম মোবারকের চুমা খাবো। জোরে বলেন কি খাবো? এখন কিছু হুজুর বাইর হইছে, তাদের মুখে একটা আওয়াজ শোনা যায় বেদাত। বলেন কি বলে? কি হুজুর? তুমি কি হুজুর? আমি মুমতাজুল মুহাদ্দিসিন। তুমি কি হুজুর? আমি বাতিলের আতঙ্ক, যদিও নিজে বাতিল। হুজুর বেদাত কি? বাবা মার পায়ে ছামা দেওয়া, সুমা দেওয়া, এগুলা বেদাত। হুজুর বেদাত না, এগুলা মা বাবার পায়ে হাতে কোফালে চুমা দেওয়ার বেদাত না। বলেন এই বাদ জোরে বলেন কি হবে? আরেকবার বলেন কি হবে? আমরা মা বাবার হাতে পায়ে কোফালে চুমা চাই কি চাই না? আজকে আমার চেয়ারম্যান মহোদয় আপনাদের আওয়াজটা খুব বেশি জোরে শোনা যাচ্ছে, মানে আওয়াজের মধ্যেও বেদাত হয়েছে।
স্লোগান দেওয়ার ক্ষমতা আছে না? একটু স্লোগান দিবেন। চেয়ারম্যানের বোর্ডের সমস্ত স্লোগান আছে, আমার ভাই তোমার ভাই। কি ভাই? কি ভাই? ছেলে বলে ভাই ভাই, ভাই বলে ভাই, বাপও কয় ভাই ভাই। এটা স্লোগান দেন না, এটা মাত্র ঠাট খেলা। তোমার দোয়া করি তুমি মাইকে স্বাস্থ্য ভাই, আল্লাহ তার ভাইয়া তো ভালো করতে। তারপরে আমি একটু বলি আপনার, না রে তাকবীর, না রে রিসালাত, না রে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, কালাফুর দরবার শরীফ। উচ্চ স্বরে বলে মারহাবা। যে গোসবাগ নবীজি রওজা পাকে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদমে চুমা দিতে চাই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাত মোবারকে চুমা দিতে চাই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার চক্ষু মোবারকে চুমা দিতে চাই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মাথা মোবারকে চুমা দিতে চাই। গোসবাগ এশকে রাসূল, আশিকে রাসূল, ফানাফির রাসূলের মধ্যে গিয়ে নবীজির রওজা মোবারকের পাশে তিনি আশিকের বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে কাউসে বাগ আব্দুল কাদের জিলানী ডাইন হাত মোবারক নূরানি সুরদেশে ডাক দিচ্ছে, আব্দুল কাদের আর কতক্ষণ তুমি চক্ষু বন্ধ করে ঘুমাবে? তোমার রাসূল তোমার পাশে তো দাঁড়িয়ে আছে। হযরত আব্দুল কাদের জিলানী চোখটা মেলে দেখতে যান, নবীজি নবীজি নবীজি। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোলে রাখবো না, চোখে রাখবো না, বুকে রাখবো না, মাথায় রাখবো? ও নবী আপনি আমার সামনে এসেছেন, আমি আপনাকে কোথায় জায়গা দেব? আমার নবী বলে, না না, তোমাকে আমি বলতেছি সমস্ত ব্যক্তির কাঁধে আমি নবী, আর সমস্ত ওলি আল্লাহর কাঁধে তুমি। গৌসে বাগের কদম রাখার ক্ষমতা দিয়ে দিলাম। গোসবাগ বলে, আমি ওই মুহূর্তে দেখতে পেরেছি আল্লাহু আকবার, আমার নবী রওজা পাকে সিদ্দিক আকবর আর ফারুক আজমকে নিয়ে নামাজ পড়তেছিল। তারপর বলে, আমাদের নবী কবরে মরা না জিন্দা? নবীজি আমাদের আওয়াজ শুনে কি শোনে না? আপনি যখন মৃত্যু হবেন, কবরে যাবেন, আপনার যখন জান নিবে আজরাইল, তখন আপনার পাশে বড় ছেলে, দ্বিতীয় ছেলে, তৃতীয়, চতুর্থ ছেলে মেয়েরা থাকবে, আপনার ওয়াইফ থাকবে, আত্মীয় স্বজন অনেক থাকবে। হঠাৎ করে আপনার মৃত্যু আপনার জান নিয়ে যাবে। জান প্রাণ জান নিয়ে যাওয়ার জন্য স্বাভাবিক অনেকে কানবে। কান্দার পরে একটা কথা হবে, নামাজে জানাজার টাইমটা ঠিক করে দেওয়া হোক, গোসলের ব্যবস্থা করে দেওয়া হোক, কাপড়গুলো বাজার থেকে আনা হোক, কিন্তু সব কিছু ঠিক হবে। আপনার সাথে কবরে যে কে যাবে এটা কোনো আসবে না। আপনার লাশ কবরে যাওয়ার জন্য হাউস থেকে, বাড়ির থেকে যখন বাইর করবে, একজন মানুষ আপনার মাথা, আরেকজন আপনার পিঠে মাঝখানে, আরেকজন পায়ে, তিনজনের 6 হাতে আপনার লাশটা বাইর হবে। কেউ আপনার সাথে আপনার আওয়াজ শুনবে না। তখন আপনি চিৎকার দিবেন, হে আল্লাহ, হে আল্লাহ, আমার বুঝি মৃত্যু হয়ে গেছে। ও আল্লাহ, আমাকে যদি আমার ঘর থেকে বাইর করতেছে, হে আল্লাহ, আমার সাথে কি কেউ যাবে না? আমি কিভাবে ঘর দরজা সবকিছু রেখে আমি এক্ষুনি চলে যাচ্ছি। আল্লাহ, পৃথিবীর কোটি 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 মানুষ, আত্মীয় স্বজন, বাবার দিক, মায়ের দিক, নানার দিক, দাদার দিক, কেউ তোমার আপন হবে না। ওই মুহূর্তে নবীজি ডাক দিয়ে বলবে, উম্মাহ, তুমি যে কালাফুর দরবারে আমার উপর দুরূদ শরীফ পড়েছো, ওই দুরূদ শরীফ পড়ার কারণে আজকে পৃথিবী তোমার কাছ থেকে দূরে সরে যাবে, আর আমি নবী তোমার সাথে কবরে চলে যাব।
ডান হাত তুলে তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলে মুহাব্বতে বলো। আমরা কবরে নবী চাই কি চাই না? আল্লাহ কি বাবা যে আপনার কবরে কেউ যাবে না। আমি মনে করছিলাম শ্রীমঙ্গল তো এমন বৃষ্টিও পড়ে বেশি, শীতও পড়ে বেশি, কিন্তু আজকে গরম। পশ্চিম যদি আমার ফ্রিজে হয়, উত্তর আমার বামে, দক্ষিণ আমার ডানে, পূর্ব আমার সামনে, পশ্চিমে লাশ আসবে। ইমাম সাহেব ডাক দিয়ে বলবে, উপস্থিত জনগণ, আমার কাছে এখন 6 জন লোকের প্রয়োজন। কয়জন? 3 জন ব্যক্তি মরা খাট থেকে, পালং থেকে লাশটা একটু 6 হাতে নিবে। আবার 3 জন ব্যক্তি কবরে নামবে। ওই 3 জনের কয় হাত? এই 3 জনের মানুষ হচ্ছে 6 জন, হাত হচ্ছে 12টা। ইমাম সাহেব বলবে, মরা খাট যেখানে লাশ কবরে যায়, যে জকিতে করে, ওটাকে আপনাদের দেশে কি বলে? কি একটু টান দিতে হবে, খাটিয়া। আচ্ছা, খাটিয়া। যে এই খাটিয়ার থেকে লাশটা 3 জনের সহায়তা দিল। আবার 3 জন কবরে নামলো। এবার ইমাম সাহেব বলবে, পীর সাহেব বলবে, সবাই বলবে একটা কথা বলুন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মানুষ শোনো, দেখো, জানো, ওই মুহূর্তে 3 জন মানুষ খাটিয়ার থেকে তোমার লাশটা নিবে। আবার 3 জন কবরে যাবে। ওই 3 জনের 6 হাতে নিবে। এই 3 জন 6 হাতে দিবে। আমার নবী বলেন, তোর কলবে যদি আমি নবীর প্রেম ভালোবাসা থাকে, ওই 6 জনের 12 হাতের লেনদেন থেকে আমি নবী তোর লাশটাকে আমার কোলে নিয়ে আমি নিজেই তোমাকে কবরে শোয়াই।